সম্প্রতি চীন সফর থেকে ফেরার পথে একটি আকস্মিক ঝটিকা সফরে বাংলাদেশে অবতরণ করেন ভারতের বহির্গোয়েন্দা বিভাগ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান পরাগ জৈন। পূর্ব নির্ধারিত সূচির বাইরে এই সফরে তার সঙ্গে আরও ছিলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী, যারা প্রত্যেকেই পেশাদার এসপিজি কোরামের সদস্য। সফরটি সংক্ষিপ্ত হলেও কূটনৈতিক মহলে এ নিয়ে চলছে জোরদার গুঞ্জন। একই সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাতের সময়সূচি না থাকলেও একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের সম্প্রতি নিযুক্ত মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং সাক্ষাৎ পরবর্তী অতি দ্রুততম সময়ের মধ্যে তিনিও ঢাকা ত্যাগ করেন, যা সহসাই সমূহ আলোচনা ও গুঞ্জনকে আরও তীব্রভাবে উস্কে দিয়েছে কূটনৈতিক মহলে। গত 5ই আগস্ট ভারতে বসে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্য প্রদানের পর থেকেই ভারত বাংলাদেশের কূটনীতিতে একটি চাপা উত্তেজনা বিরাজ করছিল। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র দফতর বেশ কিছু বিবৃতিতে জানিয়েছিল যে একজন পলাতক গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সামাজিক মাধ্যমে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাকে কোনোভাবেই কূটনৈতিক সদাচার হিসেবে দেখছে না বাংলাদেশ। বিবৃতিটি প্রকাশ হবার পর থেকেই বেশ সংযত আচরণ করতে দেখা গিয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব রণধীর জয়সালকে। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়াকে বেশ আমলে নিয়েছে ভারত, যার ফলশ্রুতিতে ভারতীয় আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদ শেখ হাসিনাকে ভারতের মাটিতে আরও লম্বা সময় রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে অসন্তোষ দেখাতে শুরু করেছে। সেখানে প্রতিক্রিয়াস্বরূপ ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এই ঝটিকা সফরকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য সামগ্রিক নিরাপত্তা পরিবেশ যাচাই এবং রাজনৈতিক প্রত্যার্পণের প্রাথমিক সূচনা হিসেবে দেখছেন অনেকেই। ফলে শেখ হাসিনা এবং ভারতে পলাতক আওয়ামী নেতৃবৃন্দ কেবল ভারতের নিরাপত্তা ঘাটতিই নয়, একই সাথে ভারতে বিদ্যমান বর্তমান সরকারের জন্য একটি পরোক্ষ হুমকিতে পরিণত হয়েছে, যার ধারাবাহিকতায় ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সূত্র ও রাজনৈতিক বিশ্লেষক মহল খুব বেশি দিন শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয়ে না রাখার পাশাপাশি অতি দ্রুত প্রত্যার্পণের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। ফলে খুব দ্রুতই শেখ হাসিনার আনুষ্ঠানিক প্রত্যার্পণ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের বিষয়ে অফিসিয়ালি মুখ খুলতে যাচ্ছেন ভারতের শীর্ষ কূটনৈতিক কর্তাগণ। ডেস্ক রিপোর্ট আজকাল।